আমাদের দেশে টিচার্সদেরকে বলা হয় দ্য নেশন বিল্ডার্স। বিরাট বড় সম্মান। আমি এই সম্মানকে স্বাগত জানাই। এই সম্মান নিয়ে আজকে টিচার্স ডে উপলক্ষে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলতে চাই। ইংরেজিতে একটা খুব প্রচলিত কথা আছে, উইথ এভরি পজিশন কামস প্রিভিলেজেস। আমাদের পজিশন কি আছে আমরা জানি। আমরা হচ্ছি দ্য নেশন বিল্ডার্স। এই যে বিরাট বড় পজিশন, তার সঙ্গে আমাদের প্রিভিলেজেস কি কি আছে। আজকে টিচার্স ডে উপলক্ষে আমি এটা নিয়ে প্রশ্ন তুলতে চাই। আমি কোনো প্রশ্ন উত্তর দেব না, এই উত্তরটা আমি ছেড়ে যাব, আপনারা বাড়িতে গিয়ে ভাববেন। আমি শুধু এটা বলবো যে অনেকগুলো দেশ আছে, তো সেখানেও তো ছেলে মেয়েরা আছে, পড়াশোনা করছে, তাদেরকেও পড়াশোনা করাচ্ছেন ওখানকার টিচাররা। ওখানকার টিচাররাও আমাদের মতন দ্য নেশন বিল্ডার একটা পজিশন হোল্ড করছেন। কিন্তু এই পজিশন বিনিময়ে যে প্রিভিলেজ গুলো ওনারা পাচ্ছেন, ওই তুলনায় আমরা কি পাচ্ছি, এই প্রশ্নটা আমি রাখলাম। এটা আপনারা একটু চিন্তা করবেন। আমি জাস্ট 5টে দেশের কিছু গ্লিমসেস গুলো দিয়ে আজকে চলে যাব, এই আশা নিয়ে চলে যাব যে আপনারা এই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। প্রথম দেশ হচ্ছে লাক্সেমবার্গ। পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে এই দেশের টিচাররা প্রিভিলেজ হিসাবে সব থেকে হাইয়েস্ট স্যালারি পান। এইখানে টিচার্সদের অ্যানুয়াল স্যালারি হচ্ছে 88.1 লাখ। এইটা যদি আপনি মান্থলি স্যালারি হিসাবে দেখেন, তাহলে মান্থলি স্যালারি দাঁড়াচ্ছে 7.34 ল্যাক্স। দ্বিতীয় দেশ হচ্ছে সুইজারল্যান্ড। এইখানে টিচার্সদের অ্যানুয়াল স্যালারি হচ্ছে রুপিস 70.5 lakhs to 88.1 lakhs। এটা যদি মান্থলি হিসাবে দেখেন তো হবে রুপিস 5.87 lakhs to 7.3 lakhs। আমি একটা পর একটা জার্মানি, কানাডা এবং নরওয়ে টিচার্সদের বেতনের তথ্য বর্ণনা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা অবশ্যই পড়বেন। আজকে টিচার্স ডে, চলুন যারা আমাদেরকে দ্য নেশন বিল্ডার্স অবস্থান দিয়েছে তাদেরকে কোটি কোটি ধন্যবাদ জানাই। আর সঙ্গে সঙ্গে জোর গলায় চেঁচিয়ে তাদেরকে বলে দিই যে আমরা টিচার্সরা বাস্তবে সমাজের সব থেকে সস্তা মজদুর। এই যে আমি সস্তা মজদুর কথা বললাম, এটা কিন্তু রিয়ালিটি। ম্যাক্সিমাম প্রাইভেট স্কুলে টিচাররা 8,000-9,000 টাকা স্যালারি পাচ্ছেন। এই তো এত কম বেতন পেয়েও নেশন বিল্ডিং মতন একটা বড় কাজ করা মানে হচ্ছে সস্তা মজদুরি করা। না, মন ছোট করবেন না। আমরা সস্তা মজদুর বটেই, কিন্তু আমরা যখন ক্লাসরুমে যাই আর নেশন বিল্ডিং কাজ করি তখন আমরা ফাঁকিবাজি করি না। বেতন কথা মনেই পড়ে না। একটাই কথা মনে পড়ে, একটাই কথা মাথায় আসে যে কিভাবে ক্লাসরুমে ছেলে মেয়েদেরকে যত্ন করে দামি দামি ভালো মানুষ করে দিতে পারি। আই উইশ ইউ অল আ ভেরি হ্যাপি টিচার্স ডে। আজকে আমার কথা একটা পজিটিভ থট কোট করে শেষ করছি। We the teachers are the nation builders. To build the nation is not only our duty but also our responsibility, no matter what we are getting in return.